প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে তোমাদের তৃতীয় পার্বিক অভিক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার যে ছোট প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ তার প্রত্যেকটি উত্তর তোমাদের সামনে আজকের এই পর্বে আলোচনা করব। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর কিন্তু 70 নম্বরের পরীক্ষা। তার প্রশ্নপত্রটি দেখো, প্রথমেই তোমরা পাবে 10টা এমসিকিউ প্রশ্ন, যার উত্তরগুলো আমি আলোচনা করছি। তো এক দাগে রয়েছে 10টা এমসিকিউ। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু, নাথুলা নাকি সিয়াচেন? তোমরা উত্তর করো সিয়াচেন। সঠিক উত্তর করবে যে সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। 2 দাগ, টোডা অধিবাসীদের দেখা যায়, সেটা হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চলে। গ, শ্বাসমূল দেখা যায় কোথায়? শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে। নেক্সট ঘ দাগ, ঘয়ে রয়েছে, ঘ দাগে আর্থ ডে কবে পালন করা হয়? আর্থ ডে কিন্তু 22শে এপ্রিল পালন করা হয়। উমদাগ, ভারতের জাতীয় উদ্যান আছে কাজিরাঙা জাতীয় উদ্যান, আর জলদাপাড়া এটা কিন্তু অভয়ারণ্য। ঠিক আছে, তাহলে সঠিক হবে কাজিরাঙা। কম্পাসে চুম্বকের কাঁটা সবসময় থাকে কোন দিকে? এর উত্তর করো উত্তর দিকে। কম্পাসে চুম্বকের কাঁটা সবসময় কিন্তু উত্তর দিকেই থাকে। শুনতে পাওয়া শব্দের যে তীব্রতা 0 ডেসিবেল। হরিদ্বার শহর গড়ে উঠেছে গঙ্গার প্রবাহ পথে। ঝ, জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে 2011 সালে। নিয়দাক, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো, দেখো অপশান দেওয়া কয়লা, সৌরশক্তি নাকি পেট্রোল, সেটি হবে সৌরশক্তি। যেহেতু এখানে আমাদের প্রশ্নে কিন্তু নির্দেশ করে দিয়েছে যে অপ্রচলিত শক্তি, এটা হবে সৌরশক্তি। এরপর তোমরা চলে যাও 2 দাগে, এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। তো এই পার্টের মধ্যে ক দাগে দেখো, চা কফি মশলা ভালো চাষ হয়, মানে কোন মাটিতে এগুলো চাষ হয় ভালো, এটা জানতে চাইছে। তো তার আগে বলবো অবশ্যই তোমরা পর্বটিতে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তাহলে তারাও অনেক উপকৃত হবে। আর তোমার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সমাধানের জন্য কমেন্ট করে কিন্তু জানাবে। তাহলে প্রথম প্রশ্ন হবে, চা কফি মশলা ভালো চাষ হয়, এগুলো হচ্ছে ল্যাটেরাইট মাটিতে। ঠিক আছে, আচ্ছা। খ দাগ, ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? এর উত্তর করো 1972। 1972 কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। গ, প্রথম মানচিত্র বই প্রকাশ করেন কে? উত্তর করো আব্রাহাম ওর্টেলিয়াস। ঘ, রেশারপিন পাওয়া যায় কোন গাছ থেকে? রেশারপিন পাওয়া যায় কিন্তু সিংকোনা গাছ থেকে। ঠিক আছে, সিংকোনা গাছ থেকে পাওয়া যায়। মানচিত্রে কৃষিজমি বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে এটা করবে কৃষি রং বোঝাতে সবুজ। ঠিক আছে, যে আমি সবুজ দিয়ে এখানে বলে দিলাম, সবুজ রং ব্যবহার করা হয়। চ, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কি? উত্তর গোন্ড বা গোন্ড। আচ্ছা, এরপরে রয়েছে ছ থেকে বলা হচ্ছে সিএফসি। এই সিএফসি গ্যাস ড্যাশ স্তরকে ক্ষয় করে? উত্তর ওজোন গ্যাসকে, ওজোন স্তরকে ক্ষয় করেছে। তো O3 লিখলাম ওজোন। ঠিক আছে, ওজোন স্তর লিখবো অবশ্যই এটা দ্বারা তোমরা। নেক্সট বর্গীয় জ দাগে রয়েছে ড্যাশ দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে আনাইমুদি। ওকে, আনাইমুদি। শব্দের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা ডেসিবেল, যেটা একটু আগে আমরা কিন্তু পেলাম, ডেসিবেল যন্ত্রের সাহায্যে। ড্যাশ হলো একটি গণপরিবহনের উদাহরণ। দেখো এখানে বাস, ট্রেন, ট্রাম এগুলো সমস্ত কিছুই কিন্তু লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে যাও তোমাদের 2 দাগে, 3 দাগে, যেখানে রয়েছে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন। এর উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। আর আরেকটা তথ্য দিই, যে এই যে প্রশ্নপত্রগুলো রয়েছে এই সেটে সমস্ত তোমরা এই যেগুলো আলোচনা করলাম তার উত্তর সহ সম্পূর্ণ ফ্রি পিডিএফ প্রশ্ন সহ পেয়ে যাবে। এই চ্যানেলের দেখবে অ্যাবাউট সেকশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো আমি একবার আলোচনা করে দিই, তোমরা একবার শুনে নাও।
যেমন দেখো এখানে কিন্তু প্রথম প্রশ্ন রয়েছে যে কার্টোগ্রাফি বলতে কী বোঝো বা কাকে বলে। মানচিত্র আঁকার যে বিজ্ঞান সেটাকে কার্টোগ্রাফি বলা হয়। 2 হচ্ছে পৃথিবীতে আসা অতিবেগুনি রশ্মি কি ক্ষতি করে? হ্যাঁ, মানে কী ক্ষতি করে সেখানে কিন্তু অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার, ছানি ও ত্বকে পোড়া ক্ষতর সৃষ্টি করে। ঠিক আছে। বাসক কি কাজে ব্যবহার করা হয়? মানে বাসক পাতা আর কি বলা হচ্ছে। তো এই বাসক পাতা কিন্তু নির্যাস, কাশি, সর্দি ও শ্বাসযন্ত্রের যে রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। আদিবাসী কাদের বলা হয়? যারা প্রকৃতি নির্ভর জীবিকা অনুসরণ করে এবং প্রথাগত সংস্কৃতি বহন করে তাদেরকেই কিন্তু আদিবাসী বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে কিন্তু ঝুম চাষ কি? তাহলে দেখো ঝুম চাষ হচ্ছে, এখানে লিখবে যে ঝুম চাষ জঙ্গল পরিষ্কার করে আগুনে পোড়ানোর পর যে চাষ করা হয় তাকে ঝুম চাষ বলা হয়। মানে জঙ্গল কেটে পরিষ্কার করে যেখানে যে চাষবাস করা হয় সেটাই। বৃষ্টির জলে থাকা অ্যাসিড কী ক্ষতি করে? অ্যাসিড কিন্তু মানে এই যে অ্যাসিড বৃষ্টি বলতে পারো, সেটা ফসল ধ্বংস করে, স্থাপত্য ক্ষয় করে, জলজ জীব হত্যা করে, এগুলো। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদ মানবসৃষ্ট নয়, স্বাভাবিকভাবে জন্মায় তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। 15ই আগস্ট আর 2রা অক্টোবর কী জন্য স্মরণীয়? দেখো 15ই আগস্ট আমরা প্রত্যেকেই জানি যে ভারতের স্বাধীনতা দিবস, এবং 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী বা মহাত্মা গান্ধীর জন্মদিন, এটা বলে আমরা জানি। আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে 4 দাগের টিকা, এগুলো 2.5 মার্কসের। গ্রিন হাউস, আয়ুর্বেদ চিকিৎসা, সবুজ বিপ্লব, আর্য ওয়ার, সংরক্ষিত অরণ্য, এগুলো তোমরা নিজেরা করে নেবে, এগুলো আর আলোচনা করছি না। পরবর্তীতে 5 দাগে বড় প্রশ্ন 5 মার্কসের, এগুলো দেখে নাও জাস্ট। ঠিক আছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। যে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? মেরুজ্যোতি কোন মাসে দেখা যায়? আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে যা জানো লেখো। এই হচ্ছে দেখো পার্ট কোয়েশ্চেন 1-1-3। 2, দুটো খাদ্য ফসলের নাম লেখো। ধান চাষের অনুকূল পরিবেশ কি? আর ভারতে দুটো ধান উৎপাদক রাজ্যের নাম। ঠিক আছে। 1-3-1। গ, বাতাস কিভাবে দূষিত হয়? বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে কী কী গাছ দেখা যায়, এখানকার গাছের বৈশিষ্ট্য? শব্দ দূষণের ফলে কী কী রোগ হয়? আর শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? চ, মানুষের জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষেরই কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, কিভাবে? সেটা যুক্তি দাও। ছ, দুটি তন্তুজাতীয় ফসলের নাম লেখো। তন্তুজাতীয় ফসল কি? পাট, কার্পাস, এগুলো। তো পাট উৎপাদনের অনুকূল পরিবেশ কি? ভারতের দুটো পাট উৎপাদক রাজ্যের নাম। এইগুলো রয়েছে। আর সর্বশেষে দেখো তোমাদের এই যে একটা পয়েন্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা 1 মার্কস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সুন্দর করে লিখবে। আর এখানে মোট কিন্তু তোমাদের 7টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে 5টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু উত্তর করতে হবে, 5 করে 25। তো সম্পূর্ণ 70 নম্বরের প্রশ্নপত্রটি আলোচনা করলাম। তোমাদের যদি এই প্রশ্ন সেটটির সম্পূর্ণ উত্তর প্রয়োজন হয়, আবার বললাম টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিও সম্পূর্ণ ফ্রিতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেককে অবশ্যই এই পর্বটি কিন্তু শেয়ার করে দাও।